বাংলাদেশের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে, এই আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে পড়ে আর্মি ছাড়া সবাই এর সংজ্ঞার মধ্যে পড়ে। অনেক সময় অনেক রাজনৈতিক দল আর্মিকেও এই সংজ্ঞার মধ্যে নেওয়ার জন্য বারবার বলেছে, কিন্তু এটা কোনো কারণে নেওয়া হয়নি। আর্মি ছাড়া অন্য সবাই আইন শৃঙ্খলা বাহিনীর অন্তর্ভুক্ত। 5 জানুয়ারির আগ পর্যন্ত কিছু সময় এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর যেই অবস্থা আমরা দেখেছি, ওরা যে আচরণ তার দেশের মানুষের সাথে করেছে, এটা কোনো প্রশিক্ষিত সুশৃঙ্খল বাহিনীর পক্ষে করা সম্ভব না। এই ধরনের অবস্থা করে কারা? এই ধরনের অবস্থা করে যারা দখলদার বাহিনী, নার্সি বাহিনীরা। আমি যতটুকু পড়েছি ওনারা করেছেন। যতটুকু পড়েছি ওই সময় তো আমাদের জন্ম হয়নি, পাকিস্তানি হানাদার বাহিনীরা করেছে। অথবা ইতিহাস ঘেঁটে আমরা দেখতে পাই, যারা একটি দেশ আর একটি দেশকে দখল করে তখন এই ধরনের নির্যাতন করে। কিন্তু এক ভাই একই দেশে একই সার্বভৌমত্বের মধ্যে থেকে আইন শৃঙ্খলা বাহিনী তার দেশের মানুষের উপরে এই ধরনের নির্যাতন করবে, তা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। ইদানিং আমরা কিছু ছবি দেখতে পাই, কিছু পোস্ট দেখতে পাই, কিছু ভিডিও দেখতে পাই যে পুলিশ বাহিনী কত নির্মম, আইন শৃঙ্খলা বাহিনী কত নির্মম আচরণ করেছে। কাদের সাথে? তার দেশের মানুষের সাথে। যার ট্যাক্সের টাকায় সে বেতন পায়, যার ট্যাক্সের টাকা তার জীবিকা নির্বাহ হয়, তার উপরে সেই অত্যাচার করেছে। এটা কখনো সুশৃঙ্খল একটা পেশাদার বাহিনীর পক্ষে করা সম্ভব নয়। এর অর্থ হলো আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী, এই বাহিনী কখনো পেশাদারিত্ব এবং সুশৃঙ্খল ছিল না। ওদের যে প্রশিক্ষণ দেওয়া হতো, সেই প্রশিক্ষণের মধ্যে গলদ আছে। গলদ না থাকলে এটা করা সম্ভব না। শুনেছি এবং জেনেছি যে একটি পুলিশ কমিশন গঠন করা হয়েছে। ওনারা, আমি আশা করি ওনারা এই পুলিশ কমিশন অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এই বিষয়গুলো অ্যাড্রেস করবেন এবং ওনাদের সমস্ত প্রশিক্ষণ ব্যবস্থার মধ্যে এই পরিবর্তনগুলো আনবেন, যেন ওনাদের পেশাদারিত্ব থাকে, প্রশিক্ষণের মধ্যে মানবিকতা থাকে, তার দেশের মানুষের প্রতি এরকম অত্যাচারের মানসিকতা যেন তার জন্য গড়ে না ওঠে। এটা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। যদি আমরা এটা এখনই যদি এটা না করতে পারি, ভবিষ্যতে 5 আগস্টের আগে যে অবস্থা হয়েছিল, এই আইনশৃঙ্খলা বাহিনী আবার সেই একই কাজ করবে, আবার সেই একই অবস্থা পুনরুক্তি করবে, যা সমস্ত জাতির জন্য কলঙ্কময় হয়ে থাকবে এবং কখনো গ্রহণযোগ্য না। ধন্যবাদ।